তোমাকে বুঝি না প্রিয়, বোঝো না তুমি আমায়, দূরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায়। তো আজকের রেসিপি নিয়ে এসছে কমন রেসিপি, ঝিঙে আলু আর পেঁয়াজ দিয়ে এটা শুকনো শুকনো মাখা মাখা তরকারি। তো এটা খেতে খুবই সুস্বাদু। ঝিঙে পোস্ত, ঝিঙে দিয়ে আরও অনেক রকম পদ আছে, তার থেকে এটি বেশি খেতে ভালো। তো এটা বানাবার জন্য খুব সহজ সরল পদ্ধতি। একটা কথা মনে রাখবেন, ঝিঙে আমি এখন খোসা ছাড়াই না, কিন্তু খোসা ছাড়ালে একটু বেশি টেস্ট হয় আর নরম তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আমি ঝিঙের ওই ধারগুলো ছাড়িয়ে দিই, আর ঝিঙের খোসা ছাড়ালে 40% বেরিয়ে যায়, ওর উপকারিতাটা অনেক কমে যায়। তো আমি তাই করেছি, ঝিঙে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে পেঁয়াজ হচ্ছে 4-5টা অন্তত মিডিয়াম সাইজের কাটতে হবে, আর 1 কিলো ঝিঙের জন্য 250 থেকে 300 আলু নিতে হবে। এইবার কি হয়েছে, তেল গরম করেছি, সর্ষের তেল দিয়েছি, আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। সর্ষের তেল দিয়ে হাই হিটে গরম করেছি, তার মধ্যে আলুগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি। এইবার ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন না দিলেও চলে, তবুও জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু লালচে লালচে করে যখন ভাজা হয়ে গেল, তখন সব ঝিঙেগুলো দিয়ে দিলাম। এবার ঝিঙেগুলো দেওয়ার পরে একটু হলুদ আর নুন দিলাম, তাতে কী হলো, ঝিঙে থেকে জল বেরোবে। এবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর ওটা প্রচুর জল বেরোলো, মিনিট 10 পরে প্রচুর জল বেরিয়েছে। তো ওই জলেই আবার সেদ্ধ করলাম, যেহেতু আমি খোসা রেখেছি একটু টাইম লাগবে। তো আধ ঘন্টা থেকে 30 মিনিট মাঝে মাঝে খুলে দেখে নিচ্ছি। 30 মিনিট অবধি করার পর দেখলাম এবার আর জল শুকাচ্ছে না, তো ওপেন করে দিলাম, হাই হিট করে দিলাম। এবার জল শুকাতে শুরু করলো, যখন প্রায় শুকিয়ে এসছে তখন আলুগুলো ছাড়লাম। কারণ প্রথমে আলুগুলো যদি ছাড়ি, আলুগুলো পেস্ট হয়ে যাবে আর নিচে লেগে যাবে, সেই জন্য আলুগুলো শেষের দিকে ছাড়লাম। এইবার আলুগুলো ছাড়ার পর কিন্তু আবার একটু ঢেকে দিলাম, হালকা জল রয়েছে, ঢেকে দিলাম কারণ আলুগুলো একটু সেদ্ধ হতে হবে। তা আলুগুলো কিছুক্ষণ পরে সেদ্ধ হয়ে গেল। তো এর মধ্যে একটা জিনিস, নুন আর হলুদ দিয়েছি। নুন হলুদ ছাড়া মিষ্টি দেবেন না, ব্যালেন্স করার কোনো প্রয়োজন নেই, কারণ এর মধ্যে পেঁয়াজ আছে, ওটা মিষ্টি, ঝিঙে আছে, ওটা মিষ্টি, আলু ইটসেলফ মিষ্টি। তো এইভাবে তরকারিটা, রেসিপিটা প্রায় 1 ঘন্টা 15 মিনিট লাগলো আমাকে ওটাকে কষাতে, কারণ হাই হিট করে তারপর খুলে দিয়ে অনেকক্ষণ একদম শুকিয়ে ফেললাম। শুকোবার পর তরকারিটা খুব অসাধারণ হয়েছে, আপনারা এটা দেখতে পারেন। দেখাই তাহলে তরকারিটা। তাহলে দেখতে পেয়েছেন, এটা হচ্ছে ঝিঙে আলু পেঁয়াজের তরকারি, খুব পপুলার তরকারি আর খুব সহজেই হয়। ঝিঙের খোসাটা ছাড়িয়ে নিলে অনেক কম সময়, আধ ঘন্টা 15-20 মিনিট থেকে আধ ঘন্টার মধ্যে হয়ে যায়। তাহলে এইভাবেই ভালো থাকুন, এইভাবেই করতে থাকুন। ठीक ठाक रहिए, सब ठीक ठाक रहिए। जिंदगी जो मिला है एक ही बार मिला है, इसको ठीक से संभालिए, अपने आप को सेल्फ सफिशिएंट बनाइए। जय हिंद।